এমন একটা রিজিক, ওয়া ইন্নাহু লারিজকুন রাযাকাহুল্লাহু খুবাইব, এটা এমন একটা রিজিক, এই রিজিকটা আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরত খুবাইবকে খাওয়াচ্ছিলেন। এরপরে ফালাম্মা খারাজু বিহি মিনাল হারামে লিয়াকতুলুহু মিনাল হিল্লি, এবার জেলখানা থেকে বের করে হযরত খুবাইবকে যখন জেলখানা থেকে বের করে মক্কার হারাম থেকে একটু দূরে নিয়ে গিয়ে হত্যা করার জন্য কাফেররা নিয়ে গেল। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, দাউনি, তোমরা আমাকে একটু সুযোগ দাও, তোমরা আমাকে একটু কি দাও, সুযোগ দাও। উসাল্লি রাকাতাইন, আমি কয় রাকাত নামাজ পড়বো? আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার কাফেররা তারা পরামর্শ করলো, যেহেতু খুবাইব একটু পরে মারা যাবে, তার তো বেশি কিছু আবদার করে নাই, মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাকে সুযোগ দেওয়া কি যায়? ফাতারাকাহু, তারা তাকে ছেড়ে দিল। ফারাকা রাকাতাইন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ বললেন না? ওই থেকে নিয়ে এই অদ্যাবধি দেখবেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যারা ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তারা 2 রাকাত নামাজ পড়ার জন্য কারাগারের পক্ষ থেকে কি দেওয়া হয়? অনুমতি দেওয়া হয়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, ফাঁসির কাস্টে দেওয়া পর্যন্ত একজন ইমানদার এটাই সাক্ষী দেয় যে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার গোলামি করি, ফাঁসির মঞ্চে যাওয়ার আগেও আমি তোমাকে সেজদা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে গেল, তিনি নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তিনি বললেন, ওয়াল্লাহি লাউলা আনতাসিবু আন্নামা বি জাযাউল লাজিতু, ও কাফেররা শোনো, আমি যে 2 রাকাত নামাজ এই যে লম্বা করে পড়তাম, আমার ধারণা হচ্ছে যে তোমাদের মনের ভিতরে একটা ধারণা জন্মেছে আমি মৃত্যুর ভয়ে আমার 2 রাকাত নামাজকে আমি লম্বা করে পড়তেছি, দীর্ঘ করে পড়তেছি। কিন্তু যদি তোমাদের মনের ভিতরে এই ধারণা না থাকতো যে মৃত্যুর ভয়ে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মৃত্যুর ভয়ে আমি আমার নামাজকে দীর্ঘ করেছি, এই চিন্তা যদি না থাকতো, তাহলে লাজিতু, আমি এই 2 রাকাত নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমার মন চেয়েছিল এই 2 রাকাত নামাজকে আমি আরো দীর্ঘ করে পড়ি। সুবহানাল্লাহ। আমার মন চাচ্ছিল নামাজটাকে আরো কি করি, একটু দীর্ঘ করে পড়ি। এরপরে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহসি মা আদাদা। তিনি কার কাছে দোয়া করলেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আহসি মা আদাদা, আল্লাহ যে সকল কাফেররা আমাকে এখানে মারার জন্য নিয়ে এসেছে আপনি তাদেরকে গণে রাখেন। সুবহানাল্লাহ বললেন না? কার কাছে? আল্লাহুম্মা আহসি মা আদাদা, আল্লাহ যতজন কাফের আমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছে আপনি তাদেরকে গণে রাখেন। ওয়াক্তুলহুম বাদাদা, আর তাদেরকে এমনভাবে মারবেন, এমনভাবে আপনি দুনিয়া থেকে বিদায় করবেন তাদের শরীরটা যেন খণ্ড খণ্ড হয়ে যায়। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, তোমার জমিনে কোনো কাফের বেঈমান যাতে আর না থাকতে পারে। সুবহানাল্লাহ বললেন না? কে দোয়া করেছিলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার তাকে যখন চূড়ান্ত পর্যায়ে যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তার শরীরটাকে খণ্ড খণ্ড করতেছে। সুবহানাল্লাহ বললেন না? তার শরীরটাকে কি করতেছে? কাফেররা খণ্ড খণ্ড করতেছে, আর তিনি আনন্দ চিত্তে একটা গান গাইতেছেন। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমলের দাম যেমন বেশি, ঈমানের দামও কি? আমাদের ঈমানের দাম কম না বেশি? আমাদের ঈমানের দাম অনেক বেশি, যেটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ দিয়ে গেছেন। তাকে যখন রশি দিয়ে বেঁধে হত্যা করা হচ্ছিল, শরীরটাকে টুকরো টুকরো করা হচ্ছিল, তখন তিনি আনন্দ চিত্তে একটা গান গাচ্ছিলেন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই। সুবহানাল্লাহ। আমার আফসোস কোথায়?
আমার ভয় কোথায়, আমার লস কোথায়, আমার ক্ষতি কোথায়? আমার কোনো ভয় নাই, কোনো আফসোস নাই, কোনো ক্ষতি নাই, আমার তো কোনো লস হয় নাই। কারণ হিনা উক্তালু মুসলিমা, আমি তো আল্লাহর গোলাম, মুসলমান হয়ে আমি মৃত্যুবরণ করতেছি। সুবহানাল্লাহ। এরপর তিনি কি বলছেন? ওয়াজালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকা আলা আওসালিন শিলবিন মুমাজ্জাই। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, ও কাফেররা শোনো, আমার যে শরীরটাকে তোমরা ক্ষতবিক্ষত করে দিচ্ছ, এই শরীরটা তো আল্লাহর জন্য। ইউবারিক আলা আওসালিন শিলবিন মুমাজ্জাই, আল্লাহ তাআলা জান্নাতে এর চাইতে সুন্দর একটা শরীর আমাকে বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না?